আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব আপনার বিকাশের টাকা এনপিএসবির মাধ্যমে রকেট অথবা আপনার ইসলামী ব্যাংক এম ক্যাশে কিভাবে ট্রান্সফার করে নেবেন তার সম্পূর্ণ প্রচেষ্টা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এখন আপনার বিকাশের টাকা রকেট অ্যাকাউন্টে অথবা আপনার এম ক্যাশ ইসলামী ব্যাংকের যে এম ক্যাশ অ্যাকাউন্ট আছে, তো সেখানে কিন্তু আপনি ট্রান্সফার করতে পারবেন বিকাশ এনএসবির মাধ্যমে। তো কিভাবে করবেন এখন দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য প্রথমে আপনার ফোনে থাকা বিকাশ সফটওয়্যারটি ওপেন করে নেবেন। তো এখানে আপনার বিকাশ পিন নাম্বার দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর আপনি নিচের দিকে আসবেন। তো নিচের দিকে আসার পর আপনি এগুলি একটু বাম সাইডে সরিয়ে নেবেন। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন এনপিএসবি, তো এইখানে আপনি টাচ করে দিবেন। তো তারপরে আপনার যে কাজটি করতে হবে, তো এখানে আছে দেখতে পাচ্ছেন এম এফ এস অ্যাকাউন্ট। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে 3 MFS। তো এখানে আপনি টাচ করে দিবেন। তো আমার এখানে অলরেডি একটি অ্যাকাউন্ট যোগ করা আছে। তো যদি আপনার অ্যাকাউন্ট যোগ করা না থাকে তাহলে এখানে আপনি অ্যাকাউন্ট যোগ করা অপশনটি পেয়ে যাবেন। তো এখানে প্লাস আইকনে টাচ করে দিবেন। তো তারপর এখানে আপনার নিচে ইসলামী ব্যাংক এম ক্যাশ, তো এটা সিলেক্ট করে নেবেন, অথবা আপনি যদি রকেটে ট্রান্সফার করতে চান রকেটটা সিলেক্ট করে নেবেন। তো আমি ইসলামী ব্যাংক এটা সিলেক্ট করে নিলাম। তো এখানে আপনার যে কাজটি করতে হবে, তো নিচে আছে শুরু করুন এখনই, এখানে আপনি টাচ করে দিবেন। তো প্রথমে কিন্তু আপনার এখানে কিন্তু আপনার সেলফি উঠাতে হবে। তো আপনার সেলফি উঠানোর পর আপনার এম ক্যাশ অ্যাকাউন্টের নাম্বার দিবেন। তো তারপর আপনার এম ক্যাশ অ্যাকাউন্টের যে নামটি আছে যেটি আপনি ব্যবহার করেন তো সেটি দিবেন। তো তারপর কিন্তু আপনার পিন নাম্বার দিয়ে কনফার্ম করলেই কিন্তু আপনার অ্যাকাউন্টটা কিন্তু সেভ হয়ে যাবে। তো অ্যাকাউন্টটা সেভ হওয়ার পর কিন্তু আপনি কিন্তু আপনার বিকাশের টাকা কিন্তু আপনি এম ক্যাশ অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন। তো সেটা এখন দেখে দিচ্ছি। তো আমার সেভ করা অ্যাকাউন্ট আছে যেহেতু আমি এটা এখন সিলেক্ট করে নিলাম। তো আপনি এইভাবে এরকম দেখতে পারবেন। তো আমি এটি এখন সিলেক্ট করে নিচ্ছি। তো তারপর এখানে আপনার কত টাকা ট্রান্সফার করতে চাচ্ছেন তো টাকার পরিমাণটা বসিয়ে দিবেন। সর্বনিম্ন 50 টাকা ট্রান্সফার করতে পারবেন। তো তারপর এখানে এগিয়ে যান অপশনে টাচ করে দিবেন। তো আমার এখানে দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স কিন্তু এখানে নাই, 14 টাকা দেখাচ্ছে। তো আপনি সর্বনিম্ন 50 টাকা পর্যন্ত আপনি ট্রান্সফার করে নিতে পারবেন। তো হাজারে আপনার 8 টাকা খরচ করবে এই আপনার যদি ট্রান্সফার করেন এম ক্যাশ অ্যাকাউন্টে অথবা রকেট অ্যাকাউন্টে। তো এভাবে আপনি খুব সহজে আপনার বিকাশের টাকা রকেট অথবা আপনার এম ক্যাশ অ্যাকাউন্টে কিন্তু এনবিএসপির মাধ্যমে কিন্তু আপনি খুব সহজেই ট্রান্সফার করে নিতে পারবেন। আজ এই ছিল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।